স্টুডেন্টস, আমি রিহাদ সুন্দরবন একাডেমির পক্ষ থেকে ক্লাস 7 এর চ্যাপ্টার 6 বীজগাণিতিক প্রক্রিয়া এই চ্যাপ্টারটি তোমাদের সামনে আলোচনা করব। এর আগে দেখো আমরা আগের দিন 6.1 কোষে দেখি এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে কিভাবে বীজগাণিতিক রাশিগুলোকে সংখ্যামালা বলেছিলাম, তাদের সঙ্গে যোগ, বিভিন্ন রাশির যোগ বিয়োগ এগুলো আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব 6.2 এর কোষে দেখি। সেখানে দেখো কি কি অঙ্ক আছে সেগুলো আমরা একটু তোমাদের সঙ্গে আলোচনা করছি। প্রথমে দেখো লেখা আছে মনে মনে হিসাব করি। 1 নাম্বার 1 এর 1 কি আছে 5x প্লাস 3x, এটা যোগ করলে কত হবে? এখানে সংখ্যাটা কি আছে 5x, অর্থাৎ 5টা x আছে, তার সঙ্গে 3টে x যোগ করছি, তাহলে কটা x হবে? কি হবে সাধারণ উত্তর 5 আর 3 8, 8টা x হবে। নাম্বার 2 9y মাইনাস 3y, 9y মাইনাস 3y, এটা কি হবে? 9টা y আছে, তার থেকে 3টে y আমি বিয়োগ করছি, কি পাবো? 9 থেকে 3 বাদ গেলে 6 হয়, 6y। তেমনি দেখো নাম্বার 7 5 6 7 এরটা কি আছে 6p মাইনাস 2p প্লাস 3p। এখানে 3টে সংখ্যা আছে, 3টে সংখ্যার মধ্যে একটা মাইনাস আছে একটা প্লাস আছে এবং প্রত্যেকটাই p আছে। আমরা যখন যোগ বা বিয়োগ করি তখন আমরা কি দেখব যে সমজাতীয় সংখ্যা কিনা। যদি সদৃশ্য সংখ্যা হয় বা একই জাতীয় রাশি হয় তাহলে আমরা যোগ বা বিয়োগ করতে পারি। এখানে যেহেতু প্রত্যেকেই p আছে তাহলে এদের মধ্যে আমরা যোগ বিয়োগ করতে পারবো। প্রথমে কি আছে 6p মাইনাস 2p, আমি প্রথমে এই দুটোকে করতে পারি, অথবা প্রথমে যে দুটো যোগ আছে 6p এর আগে কোনো চিহ্ন নেই, তার মানে এটা প্লাস ধরতে পারি। কোনো চিহ্ন না থাকা মানে সেখানে প্লাস আছে, এটা আমি চিন্তা করে নিচ্ছি, বা এটা একদম ফিক্সড, এটা কিছু নেই মানে প্লাস। এবার 6p প্লাস 3p প্লাস, আমরা যে সরলের নিয়ম জানি সেখানে দুটো একই চিহ্ন থাকলে যোগ করব, তাহলে যে দুটো প্লাস আছে সেই দুটোকে যোগ করে দিই, কিংবা আমি এটা পাশাপাশি লিখতে পারি 6p প্লাস 3p মাইনাস 2p, তাহলে এই দুটো যোগ করে দিলাম 6p প্লাস 3p 9p মাইনাস 2p, দ্যাট ইজ 7, এটা হলো আনসার। এরপরে দেখো নাম্বার 10 এ কি আছে তোমরা এগুলো বাড়িতে খাতায় লিখে লিখে করবে, আমি যেভাবে বলছি সেভাবে বাড়িতে খাতায় লিখবে, লিখে তোমরা বাড়িতে আরেকবার নিজেরা প্র্যাকটিস করবে, সব অঙ্কগুলো তোমরা করবে। 10 দেখো কি আছে 3x স্কয়ার মাইনাস 6x স্কয়ার মাইনাস 2x স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস 6x স্কয়ার। এখানে আমরা দেখব যে তাদের মধ্যে যোগ বা বিয়োগ আছে। এখানে x স্কয়ার, এখানেও x স্কয়ার, এখানেও x স্কয়ার, এখানেও x স্কয়ার, এখানেও x স্কয়ার, তাহলে সকলেই একই জাতীয় রাশি আছে। একই জাতীয় রাশি থাকলে আমরা তার মধ্যে যোগ বা বিয়োগ করতে পারি। তাহলে সরলের যে নিয়ম, যেগুলো যোগ আছে সেগুলোকে আমি এক জায়গায় করে দিচ্ছি। তাহলে প্রথমটার সামনে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে এটা 3x স্কয়ার প্লাস 6x স্কয়ার, এই দুটো প্লাস আছে। পরে যেগুলো মাইনাস আছে সেগুলো পরে লিখছি, মাইনাস 2x স্কয়ার মাইনাস x স্কয়ার। এবার যে দুটো একই চিহ্ন আছে, এখানে প্লাস 3 আছে প্লাস 6 আছে, তাহলে এই দুটো যোগ করছি, এদের যোগফলে কি হবে প্লাস 9x স্কয়ার। এরপরে কি আছে মাইনাস 6 স্কয়ার মাইনাস 2x স্কয়ার মাইনাস x স্কয়ার, তিনটেই একই চিহ্ন আছে। তাহলে আমাদের নিয়ম কি, যদি একই চিহ্ন থাকে সেগুলো যোগ হবে, এবং যোগফলের চিহ্ন কি হবে, যে চিহ্ন ওই রাশিগুলোর যে চিহ্ন সেই চিহ্নটাই বসবে। তাহলে এখানে মাইনাস 6x স্কয়ার মাইনাস 2x স্কয়ার মাইনাস x স্কয়ার, তিনটেরই একই চিহ্ন, তাহলে যোগ করব, কিন্তু চিহ্ন কি হবে মাইনাসই হবে, তাহলে মাইনাস। এবার 6x স্কয়ার 2x স্কয়ার 8x স্কয়ার, তার সঙ্গে আরেকটা x স্কয়ার 9x স্কয়ার, তাহলে মাইনাস 9x স্কয়ার ইকুয়াল টু কত 9x মানে 0, 0 ইজ দ্য আনসার। এই গেল আমাদের নাম্বার 1। এবার নাম্বার 2 দেখো, নাম্বার 2 এ কিছু কথার অঙ্ক আছে। এই কথার অঙ্কগুলোকে আমাদের বীজগাণিতিক ভাবে ইকুয়েশন করে লিখতে হবে।
নাম্বার 2 এর প্রথম অঙ্কটা দেখো কি লেখা আছে। প্রথম অঙ্কটা, আমার বয়স x বছর, পল্লবী আমার থেকে 2 বছরের বড়, আমাদের দুজনের মোট বয়স হিসেব করি। তাহলে প্রথমে আমার বয়সটা দেওয়া আছে x বছর, সেটা লিখব। নাম্বার 2, আমার বয়স সমান সমান x বছর। এবার পল্লবী আমার থেকে 2 বছরের বড়, তাহলে পল্লবীর বয়স কত হবে? পল্লবীর বয়স, তাহলে কি হবে, যেহেতু পল্লবী 2 বছরের বড় আমার চেয়ে, তাহলে x + 2 হবে। পল্লবীর বয়স x + 2 বছর। আমার কোশ্চেন কি, আমাদের দুজনের মোট বয়স কত? তাহলে দুজনের মোট বয়স মানে এটার সঙ্গে এটা যোগ করতে হবে। তাহলে অতএব দুজনের মোট বয়স কি হবে? x + 2 বছর। এইবার এখানে দেখো x আছে 2 আছে, তাহলে আমাদের যোগের নিয়ম কি? একই জাতীয় রাশি হতে হবে, x এর সঙ্গে x যোগ হবে, তাহলে x যোগ হলে 2x হয়। x + x = 2x + 2 এত বছর। এবার 2x আর 2 দুটো আলাদা জিনিস, এদের সঙ্গে যোগ হবে না, তাহলে যা ছিল তাই থাকবে, এটাই উত্তর। এবার দেখো নাম্বার ডি তে কি লেখা আছে দেখো, গত বছর ফিরোজা x দিন স্কুলে উপস্থিত ছিল। ফিরোজার বন্ধু মোহিনী 3x + 3 দিন স্কুলে উপস্থিত ছিল। গত বছর স্কুলে মোহিনীর উপস্থিতি ফিরোজের চেয়ে কত বেশি ছিল হিসাব করি। তাহলে এখানে কি বলা হচ্ছে, দুজনের স্কুলের উপস্থিতির দিন বলা আছে, একজন বেশি দিন উপস্থিত আছে, একজন কম দিন উপস্থিত আছে। তাহলে কে কার চেয়ে বেশি দিন উপস্থিত আছে, এটা করতে গেলে আমাদের কি করতে হবে, কারোর চেয়ে কত বেশি বা কত কম এটা হিসেব করতে গেলে আমাদের বিয়োগ করতে হবে। তাহলে এখানেও আমরা বিয়োগ করব, বিয়োগ করলে উত্তর পেয়ে যাব। এখানে শুধু দেখতে হবে কোনটা বেশি কোনটা কম। তাহলে গত বছর ফিরোজা উপস্থিত ছিল x দিন, লেখো ফিরোজা উপস্থিত ছিল x দিন। এবার ফিরোজার বন্ধু মোহিনী ছিল 3x + 3 দিন। মোহিনী উপস্থিত ছিল 3x + 13 দিন, 3x + 13 দিন। তাহলে মোহিনীর উপস্থিতি ফিরোজার চেয়ে কত বেশি ছিল? তাহলে এখানে বেশি উপস্থিত কে ছিল? মোহিনী বেশি দিন ক্লাস করেছে, তাহলে মোহিনীর সংখ্যাটা বেশি হবে। তাহলে আমরা কি লিখব, মোহিনী, অতএব মোহিনী ফিরোজার চেয়ে বেশি উপস্থিত ছিল সমান সমান মোহিনীর যতদিন মাইনাস ফিরোজার যতদিন, দ্যাট ইজ 3x + 13 - x এতদিন। বিয়োগ করলে কি হবে, এখানে দেখো 3x + 13 - x, তাহলে আমরা বিয়োগ করব কার সাথে, x এর সাথে x বিয়োগ করব, 3x এর সঙ্গে x বিয়োগ হবে। এখানে 13টা একটা সংখ্যা, তার সঙ্গে কোনো x নেই, তাহলে এটা যোগ বা বিয়োগের মধ্যে আসবে না। x 3x - x করলে কত হবে, 2x, আর সংখ্যাটা যেমন ছিল তাই। তাহলে এতদিন মোহিনী উপস্থিত ছিল। এবার পরে আমরা যাচ্ছি যোগ করি, নাম্বার 3 তে দেখো যোগ করি। আমরা এখানে কিছু কিছু রাশি দেওয়া আছে বইয়ে, এই রাশিগুলো আমরা পরপর বসিয়ে যোগ করব। যোগ করতে গেলে আমাদের যে নিয়ম, সেই নিয়ম আমরা অ্যাপ্লাই করব। যোগ বা বিয়োগের নিয়ম আমি আগেও যেটা বললাম আবার তোমাদের বলে দিচ্ছি। যোগের নিয়ম হচ্ছে, যোগ বা বিয়োগের সমজাতীয় রাশি হতে হবে। যেমন পেন্সিলের সঙ্গে পেন্সিল যোগ হবে, 5টা পেন্সিলের সঙ্গে 2টো পেন্সিল আমি যোগ করতে পারবো, কিন্তু 5টা পেন্সিল থেকে আমি 2টো পেন বিয়োগ করতে পারবো না বা যোগ করতে পারবো না। পেনের সঙ্গে পেন যোগ হবে, পেন্সিলের সঙ্গে পেন্সিল যোগ হবে, আমের সঙ্গে আম যোগ হবে, চকলেটের সঙ্গে চকলেট যোগ হবে, কিন্তু কখনোই পেনের সঙ্গে চকলেট যোগ হবে না বা পেন্সিলের সঙ্গে চকলেট বিয়োগ হবে না। তাহলে আমাকে যোগ বিয়োগের প্রথম নিয়ম হচ্ছে সমজাতীয় রাশি হতে হবে, একই জাতীয়। পেন তো সবই পেন হতে হবে, এ তো এ সবই এ হতে হবে, এক্স তো সবই এক্স হতে হবে, ওয়াই তো সবই ওয়াই হতে হবে, এক্স স্কয়ার থাকলে এক্স স্কয়ার হতে হবে, এক্স কিউ এর সঙ্গে এক্স কিউ হবে, এক্স স্কয়ার ওয়াই হলে এক্স স্কয়ার ওয়াই হবে। এইভাবে আমরা সাজিয়ে নেব, নিয়ে
যে কটা একই জাতীয় রাশি আছে সেগুলো যোগ করব, আর যেগুলো আলাদা আলাদা রাশি মানে সমজাতীয় নয় সেগুলো পাশাপাশি যেমন থাকে তেমনই লিখে দেবো। যেমন দুটো পেন প্লাস তিনটে পেন্সিল যোগ করলে কি হবে, ওই দুটো পেন প্লাস তিনটে পেন্সিল হবে। এখানে আমরা বীজগণিতের ক্ষেত্রে কি বলবো, 2x প্লাস 3y যোগ হবে না, x y দুটো আলাদা রাশি, তাহলে 2x প্লাস 3y ওটাই হবে আনসার। তাহলে প্রথমে আমরা দেখি কি আছে 3 1। দেখো কি কি আছে, 3a প্লাস b, রাশিগুলো আমি পরপর লিখে দিচ্ছি বইয়ে যেমন আছে। 2a প্লাস 4b, তারপর একটা আছে 5a মাইনাস b। আমরা যোগ করব, কি করব, প্রতিটা রাশি পরপর লিখব। যেমন প্রথম সংখ্যামালা 3a প্লাস b, তারপরে যেহেতু আমরা যোগ করছি প্লাস প্লাস 2a প্লাস 4b প্লাস পরের সংখ্যামালাটা 5a মাইনাস b। এখানে আমরা মাঝখানে প্লাস চিহ্ন ব্যবহার করছি কারণ প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যোগ। এইবার আমরা কার সঙ্গে কার যোগ করতে পারি, এর সঙ্গে এ যোগ করব। তাহলে আমরা কোথায় কোথায় এ আছে খুঁজে নিই। এখানে একটা 3a, এখানে 2a, এখানে 5a, আমরা পাশাপাশি লিখতে পারি 3a প্লাস 2a প্লাস 5a। বাকি কে রইলো, এখানে b b b, এগুলো পাশাপাশি লেখো b প্লাস 4b মাইনাস b। এবার আমরা এগুলো যোগ করছি, এখানে 3টে, এখানে 2টো এ, এখানে 5টা এ, তাহলে মোট কটা এ আছে, মোট 3 আর 2 5 5 10, 10টা এ আছে। এবার এখানে b কাউন্ট করছি, এখানে দেখো b প্লাস 4b, আবার এখানে একটা মাইনাস b, তাহলে এই b আর এই b দুটো একই সংখ্যার b আছে। এখানেও একটা b প্লাস, এখানে একটা b মাইনাস, আমরা কেটে দিতে পারি, থাকলো কি অনলি 4b। তাহলে শেষ পর্যন্ত পেলাম কি 10a প্লাস 4b। তাহলে এখানে a এখানে b, যেহেতু এরা দুটো ভিন্ন রাশি এদের যোগ বিয়োগ করা যাবে না, তাহলে যা ছিল তাই, এটাই আমাদের উত্তর। এবার দেখো লাস্ট একটা করছি 3 এর 5, কি আছে দেখো, বইটা খুলে তোমরা অঙ্কটা লিখে নাও আগে। 3 5, 4xy plus 5x plus 7y, 4xy plus 5x plus 7y, comma, minus 4xy minus y minus 3x, comma, 3xy minus 3y plus 2x। এখানে আমাদের প্লাস করতে হবে, যোগ করতে হবে। তাহলে আমরা কি করব, প্রথমটা লিখছি 4xy প্লাস 5x প্লাস 7y, পরেরটা প্লাস দিয়ে লিখব। এখানে দেখো মাইনাস দিয়ে শুরু হচ্ছে, তাহলে মাইনাস দিয়ে যদি শুরু হয় আমরা এখানে একটা ব্র্যাকেট ইউজ করতে পারি, মাইনাস 4xy মাইনাস y মাইনাস 3x প্লাস, এখানেও যেটা আছে এখানে প্রথমটায় প্লাস সাইন দিয়ে শুরু হচ্ছে বলে আমরা প্লাসই লিখছি, এখানে আর ব্র্যাকেট দিলাম না। এবার আমাদের কি কাজ হবে, প্রথমে এই ব্র্যাকেটটাকে তুলব, ব্র্যাকেটের সাইনে ব্র্যাকেটটার আগে প্লাস সাইন আছে, তাহলে প্লাস সাইন দিয়ে যখন আমরা ব্র্যাকেটটা তুলব, ব্র্যাকেট মানে হচ্ছে এটা দিয়ে চিহ্নটাকে গুণ করা হচ্ছে। আমরা যখন ব্র্যাকেট তুলব তখন আমরা চিহ্নের একটা যোগ গুণ ভাগের নিয়ম একটা অ্যাপ্লাই করব। এখানে প্রথমে প্লাস, প্লাস যদি থাকে আমরা যখন ব্র্যাকেটটা তুলব এর ভেতরে সাইনের কোনো পরিবর্তন হবে না, চিহ্নগুলো যা ছিল তাই থাকবে। কিন্তু এখানে যদি মাইনাস থাকতো তাহলে যখন আমরা ব্র্যাকেটটা তুলব ভেতরের চিহ্নগুলো সব পাল্টে যাবে। তাহলে এখানে যেহেতু আমি প্লাস দিয়েছি, দেওয়ার পরে ব্র্যাকেট, তাহলে এখানে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, যা ছিল তাই লিখব। তাহলে আমাদের কি লেখা উচিত, এখানে দেখো মাইনাস 4xy মাইনাস 4xy মাইনাস y মাইনাস 3x, এখানে প্লাস যেগুলো ছিল সেগুলো লিখে দেবো, মাইনাস 3y প্লাস 2x। এবার আমরা যা পেলাম তার মধ্যে আমাকে খুঁজতে হবে এক জাতীয় রাশি কে কে আছে। প্রথমে আছে 4xy, তাহলে xy খোঁজো কোথায় আছে, এখানে 4xy, এখানে একটা 4xy, এখানে একটা 3xy। তাহলে এই তিনটে রাশিকে আমরা এক জায়গায় লেখার চেষ্টা করছি, 4xy মাইনাস 4xy প্লাস 3xy। xy লেখা হয়ে গেল। এবার যাবো কোথায়, x, এই 5x আছে এখানে, এখানে আছে মাইনাস 3x, এখানে আছে 2x, লিখে দাও পরপর 5x মাইনাস 3x প্লাস 2x। এবার কি আছে, y বাকি রইল, এখানে 7y, এখানে মাইনাস y, এখানে মাইনাস 3y, 7y মাইনাস y মাইনাস 3y। এইবার
আমরা যে এক্স ওয়াই গুলো লিখেছি সেই এক্স ওয়াই গুলোকে যোগ বিয়োগ করার চেষ্টা করি। প্রথমে 4xy মাইনাস 4xy, দুটো দেখো একই সংখ্যা একই রাশি বিপরীত চিহ্ন, তাহলে এরা কেটে যাবে। দুটো 2 থেকে 2 যদি বিয়োগ করি কিছুই থাকে না, তাহলে এখানে 4xy থেকে 4xy বিয়োগ করছি কিছুই থাকবে না, কেটে দিলাম। কি থাকলো? অনলি 3xy, দেখো 3xy। এবার কি আছে? 5x মাইনাস 3x প্লাস 2x। তাহলে এখানে আমরা এটা মনে মনে আমরা ক্যালকুলেশন করে নিতে পারি। এই যে 5x এটা প্লাস আছে, 2x তো প্লাস আছে, যে দুটো প্লাস আছে এই দুটোকে আগে যোগ করে নেব। তাহলে যোগ করলে কি হবে? 5 আর 2 7টা x। প্রতি সারিতে গাছের সংখ্যা, প্রতি সারিতে গাছের সংখ্যা সমান সমান 3x। আর সারির সংখ্যা কত? সারির সংখ্যা সমান সমান 2x। অতএব মোট গাছের সংখ্যা কি হবে? আমরা গুণ করব 3x * 2x। তাহলে গুণের যা নিয়ম, সংখ্যার সঙ্গে সংখ্যার গুণ করো, 3 2 যা 6, x এর সঙ্গে x গুণ করলে কি হবে? পাওয়ার গুলো যোগ হবে, 1 + 1 দ্যাট ইজ 6x²। এটা আমাদের উত্তর। নাম্বার 2টা দেখো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আছে 4x + 1 মিটার, প্রস্থ আছে 3x মিটার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের একটা ফর্মুলা আছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ যদি দেওয়া থাকে আয়তক্ষেত্রে এরকম একটা জায়গা, এটাকে বলা হয় দৈর্ঘ্য, এটাকে বলা হয় প্রস্থ। এই ক্ষেত্রফল মানে ভেতরের জায়গাটা। এই ক্ষেত্রফল বের করতে গেলে ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইনটু প্রস্থ। দৈর্ঘ্য ইনটু প্রস্থ। এখানে এককটাও লিখতে হয় বর্গ মিটার। যদি আমাদের মিটার একক থাকে তাহলে বর্গ মিটার, সেন্টিমিটার থাকলে বর্গ সেন্টিমিটার। সেই হিসাবে আমার এখানে দৈর্ঘ্য কত দেওয়া আছে? এখানে আমার দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য সমান 4x + 1 মিটার, 4x + 1 মিটার। প্রস্থ কত দেওয়া আছে? প্রস্থ সমান 3x মিটার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, অতএব ক্ষেত্রফল সমান, আমার ফর্মুলা কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ, অর্থাৎ 4x + 1 ইনটু 3x, এত বর্গ মিটার। বর্গ মিটার গুণ করো 4x + 1 ইনটু 3x। আমরা এটাকে সাজিয়ে লিখছি, 3x টাকে আগে লিখছি, 3x ইনটু 4x + 1। তাহলে 3x দিয়ে 4x কে গুণ করব, তারপর 3x দিয়ে 1 কে গুণ করব, তার মানে 3x ইনটু 4x প্লাস 3x ইনটু 1। তাহলে 3x ইনটু 4x কত হবে? 12। x গুণ করলে কি হবে? x² প্লাস 3x ইনটু 1 3x, এত বর্গ মিটার। এটা আমাদের উত্তর। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হলো? 12x² প্লাস 3x বর্গ মিটার। এইবার আরেকটা অঙ্ক আমি করে দিচ্ছি। এখানে দেখো, সুশোভন 9y দিনে 729y⁴ ঘুড়ি বিক্রি করেছে। সে গড়ে প্রতিদিন কতগুলি ঘুড়ি বিক্রি করেছে? অর্থাৎ এখানে কিছু ঘুড়ি একজন বিক্রি করছে, সুশোভন বলে একটা ছেলে, সে প্রতিদিন ঘুড়ি বিক্রি করছে কটা? না, 9y দিনে, দিন সংখ্যা দেওয়া আছে, 9y দিনে এতটি ঘুড়ি বিক্রি করছে। নাম্বার 6, তাহলে মোট ঘুড়ি কটা? মোট ঘুড়ির সংখ্যা 729 729y⁴। কত দিনে এই ঘুড়িগুলো বিক্রি করেছে? 9 দিনে। তাহলে দিন সংখ্যা কত? দিন সংখ্যা হচ্ছে 9y। কোশ্চেন কি? প্রতিদিন কতগুলো ঘুড়ি বিক্রি করেছে? প্রতিদিন কতগুলো ঘুড়ি বিক্রি করেছে? তাহলে 9y দিন, ধরো তোমার কাছে 20টা ঘুড়ি আছে, তুমি দুদিনে ঘুড়িগুলো বিক্রি করলে, তাহলে প্রতিদিন কটা করে ঘুড়ি বিক্রি করেছো? কিভাবে পাবো? তুমি দুদিনে বিক্রি করেছো 20টা ঘুড়ি, তাহলে একদিনে কটা করেছো? কি করতে হবে? ভাগ করতে হবে। 10কে 2 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? 10 পাবো। তার মানে প্রতিদিন তুমি 10টা করে ঘুড়ি বিক্রি করেছো।
এখানেও একইভাবে আমরা চিন্তা করব। মোট ঘড়ির সংখ্যা দেওয়া আছে 729 y⁴। কত দিনে বিক্রি হয়েছে? 9 y দিনে। তাহলে মোট মানে প্রতিদিনে কটা করে ঘড়ি বিক্রি হয়েছে, অর্থাৎ আমরা সেটাকে আমরা গড় হিসাব বলছি। আমরা তো জানি না প্রতিদিন অতগুলি এক্স্যাক্টলি অতগুলি বিক্রি হচ্ছে কিনা, কোনোদিন একটু কম হয়েছে, কোনোদিন একটু বেশি হয়েছে, সেই জন্যই গড় হিসাব বলা হচ্ছে। তাহলে গড়ে প্রতিদিন কতগুলি ঘড়ি বিক্রি করেছি, তাহলে আমরা কি লিখবো? অতএব গড়ে প্রতিদিন ঘুড়ি বিক্রির সংখ্যা, ঘুড়ি বিক্রির সংখ্যা কি হবে আমাদের? আমরা ছোট সংখ্যা দিয়ে কিভাবে চিন্তা করে নিলাম, ভাগ করতে হবে। তাহলে এখানেও ভাগ করব 729 y⁴ বাই 91। তাহলে এখানেও আমাদের ভাগের যে কি নিয়ম, পরেরটা হচ্ছে 4 এর 6, সাম নাম্বার 4 এর 6 কি আছে? 3x² + 5xy, 3x² + 5xy থেকে 2x² + xy + 3x², 2x² + xy + 3y² বিয়োগ করছি। তাহলে আমরা কি জানি, বিয়োগ করতে গেলে আমাকে কি করতে হয়? এটা মাইনাস এটা, তাহলে এটা থেকে এটা মানে প্রথমে এটা লিখবো মাইনাস এটা, লেখো 3x² + 5xy মাইনাস। বিয়োগের সময় আমরা কি করব? সবসময় ব্র্যাকেটের মধ্যে লিখবো, পরের টার্মটাকে ব্র্যাকেটের মধ্যে লিখছি 2x² + xy + 3y²। এবার ব্র্যাকেটটাকে তুলে দেবো। ব্র্যাকেট তুলতে গেলে কি করে তুলবো? সামনে মাইনাস আছে, ব্র্যাকেট যেই তুলবো সঙ্গে সঙ্গে ভেতরের যে চিহ্নগুলো আছে প্রত্যেকের চিহ্ন পাল্টে যাবে। তাহলে কি হলো? x² + 5xy মাইনাস, প্রথমে এখানে 2x² এর চিহ্ন কিছু নেই মানে প্লাস আছে, তাহলে এ হয়ে গেল -2x²। পরেরটা +xy, এ হয়ে যাবে -xy। পরেরটা +3y², এ হয়ে যাবে -3y²। এবার তার সঙ্গে কার বিয়োগ হবে? একই জাতীয় রাশি 3x² এর সঙ্গে 2x², আমরা পাশাপাশি লিখতে পারি অথবা এখানে দেখেও করে দিতে পারি। তোমরা প্রথম করছো বলে পাশাপাশি লেখো 3x² - 2x²। তারপরে দেখো কি আছে? 5xy xy -3y², y² একটাই আছে। এইবার আমরা কি করছি? বিয়োগ করছি। 3x² এর থেকে 2x² বিয়োগ করছি, কি পাবো? তিনটে থেকে দুটো বাদ দিলে একটা থাকবে, একটা কি? একটা x²। তাহলে অনলি x², 1x²। এই 1টা লেখা হয় না, কিছু নেই মানে 1ই আছে। চিহ্ন কি? প্লাস। কেন? 3x² বড়, এর চিহ্ন প্লাস, তাহলে বিয়োগ করে বিয়োগফলের চিহ্ন প্লাস। এবার কি আছে? +5xy xy, এখানে বিয়োগ। বিয়োগ করছি কার থেকে? 5টা xy থেকে একটা xy। কটা xy হবে? 4টে xy হবে। কি চিহ্ন হবে? প্লাস হবে। কেন হবে? 5xy এর চিহ্ন বড়, 5xy বড়, ওর চিহ্ন প্লাস, সেজন্য xy এর চিহ্ন যে 4xy তার চিহ্ন প্লাস হবে। তাহলে কি লিখবো? +4xy। আর কি আছে? অনলি একা y² পড়ে আছে, কিছু যোগ বিয়োগ নেই, তাহলে যা ছিল তাই লিখলাম। এটাই হলো আমাদের উত্তর। এরপরে এসো সরল করি 5 নম্বর। আমি একটা সরল করে দিচ্ছি, তোমরা বাড়িতে চেষ্টা করবে বাকি অঙ্কগুলো। আমি করে দিচ্ছি তোমাদের সাম নাম্বার F, 5 এর F। পাঁচের F দেখো, অঙ্কটা আগে লিখে নাও তোমরা। -x + y + z, -x + y - z, মাইনাস দিয়ে ব্র্যাকেটের মধ্যে লেখা আছে 2x - 3y, 2x - 3y + z। বিয়োগ করছি। এখানে দেখো বিয়োগের সময় এখানে একটা ব্র্যাকেট আছে, তাহলে ব্র্যাকেট আছে মানে আমাকে ব্র্যাকেটটা তুলতে হবে। ব্র্যাকেট তুলতে গেলে কি করতে হবে? তার আগে আমি চিহ্ন দেখব কি আছে। মাইনাস চিহ্ন আছে, তাহলে যে ব্র্যাকেট উঠবে সঙ্গে সঙ্গে ব্র্যাকেটের মধ্যে যে রাশিগুলো আছে তাদের চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, যা ছিল উল্টে যাবে। অর্থাৎ -x + y - z, এর ভেতরে +2x, তাহলে এটা হবে -2x, -3y হবে +3y, +z হবে -z। এইবার x এর সঙ্গে x লেখো, পাশাপাশি লিখে দাও, -x - 2x +y +3y - z। এবার দেখো দুটো একই জাতীয় রাশি, পাশাপাশি লিখেছি, -x - 2x, দুটোই মাইনাস। তাহলে যদি চিহ্ন একই হয় আমাদের নিয়ম কি? যোগ হবে। একই চিহ্ন হলে যোগ হবে, দুটো বিপরীত চিহ্ন হলে বিয়োগ হবে। তো
তোমাদের এটা মনে রাখতে হবে যোগ বিয়োগের সময়। তাহলে একই চিহ্ন দিয়ে যোগ হবে এবং যোগফলের চিহ্ন কি হবে, ওই চিহ্নটাই হবে, অর্থাৎ -x - 2x। এখানে আমি যোগ করব, যোগফলের চিহ্ন মাইনাস, যোগফল কত হবে 3x, কারণ এখানে একটা x তার সঙ্গে দুটো x যোগ করছি, 3টে x, যেহেতু দুটোই মাইনাস সেই জন্য -3x। এবার পরেরটা কি আছে, y + 3y, দুটোই একই চিহ্ন, প্লাস আছে, যোগ হবে, একটা y আর 3টে y যোগ করলে 4টে y, চিহ্ন কি প্লাস, কেন দুটো চিহ্নই প্লাস সেজন্য +4y - z, z একা আছে কোনো পরিবর্তন হবে না। তাহলে এবার আমি যেটা পেলাম -3x + 4y - z, তিনটে তিন রকম রাশি, এখানে আর যোগ বিয়োগ হবে না, এটাই আমার উত্তর। এরপরে দেখো আরেকটা সরল আমি দেখিয়ে দিই, আরেকটা হচ্ছে নাম্বার 5 এর i। কি আছে অঙ্কটা তোমরা লেখো, 6a - 2b - ab, 6a - 2b - ab, মাইনাস ব্র্যাকেটের মধ্যে কি আছে 3a + b - ab, 3a + b - ab, তারপরে আছে কি +2ab - b + a। এইবার আমরা দেখব কিভাবে রাশিগুলো লেখা আছে। ব্র্যাকেট আছে একটা, ব্র্যাকেটটাকে আমরা তুলব। প্রথম কাজ হচ্ছে কোনো ব্র্যাকেট থাকলে ব্র্যাকেটটাকে রিমুভ করো, অর্থাৎ ব্র্যাকেটটাকে আউট সরিয়ে দাও। তাহলে ব্র্যাকেট সরানোটা সবসময় আগে দেখতে হবে কি তার সামনে কি চিহ্ন আছে। তার সামনে যেহেতু মাইনাস আছে তাহলে আমাদের নিয়ম কি, ভিতরে যে রাশিগুলো আছে তাদের চিহ্ন পাল্টে যাবে। তাহলে ব্র্যাকেটটা তোলো প্রথমে, 6a - 2b - ab, মাইনাস এখানে +3a মানে -3a হবে, +b মানে -b হবে, -ab মানে +ab হবে। এবার যেগুলো আছে +2ab - b + a। প্রথমে শুরু হচ্ছে কি দিয়ে, a দিয়ে, 6a, 6টা a আছে, তাহলে খোঁজো কোথায় কোথায় a আছে, এখানে a আছে, এখানে a আছে, আর লাস্টে a আছে, লেখো এক জায়গায় লেখো 6a - 3a + a। তারপরে কি আছে, b আছে, b খোঁজো কোথায় আছে, এখানে b আছে, আর কোথায় b আছে, এখানে একটা b আছে, এখানে একটা b আছে, তাহলে -2b - b - b হয়ে গেল। এবার পড়ে রইল কে, ab, ab দেখো কোথায় আছে, -ab + ab + 2ab। এবার এসো যোগ বিয়োগে, এখানে দেখো 6a - 3a + a, দুটো প্লাস আছে একটা মাইনাস আছে, তাহলে প্লাস কার আছে, 6 এর সঙ্গে প্লাস a, 6 এও প্লাস এও প্লাস, তার মানে 6টা এর সঙ্গে একটাই আমরা যোগ করছি, 7টা এ, 7a - 3a মাইনাস, এখানে দেখো -2b - b - b, তিনটে b আছে, তিনটেরই মাইনাস চিহ্ন, তাহলে তিনটেই মাইনাস মানে যোগ করব, কি চিহ্ন দেবো, মাইনাস চিহ্ন দেবো, তাহলে মাইনাস, দুটো b আর একটা, তিনটে b একটা চারটে b, তাহলে -4b। এবার এখানে দেখো কি আছে, -ab + ab + 2ab, তাহলে মাইনাস একটা ab তার সঙ্গে প্লাস একটা ab, একই জিনিস, একটা এও একটা কিন্তু বিপরীত চিহ্ন, তাহলে আমরা কেটে দিতে পারি, থাকলো কে +2ab, দেখো +2ab। এবার এটাকে আমরা বিয়োগ করছি, 7টা থেকে 3টে বিয়োগের যা নিয়ম, বড় থেকে ছোট বিয়োগ হবে, বিয়োগ করলে কত হবে, 4a হবে, এর চিহ্ন কি হবে, প্লাস হবে, কারণ 7 বড়, এর চিহ্ন প্লাস আছে তাহলে প্লাস হলো। এবার -4b কিছু নেই, একা আছে, লিখে দাও +2ab, এটা আমাদের উত্তর। প্রত্যেকটা অঙ্ক তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, করে যেখানে অসুবিধা হবে আমাদের জানাবে, আমি আবার পরে ক্লাসে ঠিক করে দেবো। এরপরে দেখো সাম নাম্বার 7, সাম নাম্বার 7 এ কি লেখা আছে অঙ্কটা পড়ো, অঙ্কটা পড়ে কি করতে হবে আমি বলে দিচ্ছি, এবার সেটা আমি করেও দেবো। দেখো কি হচ্ছে, একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে x + 4 সেম, 2x + 1 সেম এবং 4x - 8 সেম, এই ত্রিভুজের পরিসীমা কতটা হিসাব করে দেখি। তাহলে একটা ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এখানে বাহুর দৈর্ঘ্যগুলো কিভাবে আছে, x এ দেওয়া আছে। যদি আমাদের x না থাকতো, যদি সংখ্যা দিয়ে থাকতো, ধরো একটা ত্রিভুজ, এরকম একটা ত্রিভুজ, তিনটে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, একটা 4 সেন্টিমিটার, একটা 7 সেন্টিমিটার, তাহলে ত্রিভুজের পরিসীমা কি হতো। তাহলে পরিসীমা কাকে বলে জানতে হবে, পরিসীমা মানে হচ্ছে এই যে বাউন্ডারি মানে সীমানা, মানে তিনটে বাহু দিয়ে এই যে জায়গাটা ঘেরা আছে, সেই ঘেরা জায়গাটা যে যে বাহুগুলো দিয়ে এটা ঘিরেছো সেই জায়গাটা বা সেই বাহুগুলোর দৈর্ঘ্য কত,
সেটাই হচ্ছে ওর পরিসীমা। পরিসীমা মানে হচ্ছে যে তিনটে বাহু দ্বারা এই ত্রিভুজটি গঠিত, সেই তিনটে বাহুর যোগফল, তাকে বলে পরিসীমা। এটা যে কোনো ক্ষেত্রে, যে কোনো চিত্রের ক্ষেত্রেই হবে। ত্রিভুজ হতে পারে, চতুর্ভুজ হতে পারে, পঞ্চভুজ হতে পারে। যখনই আমরা পরিসীমা বার করব, পরিসীমা মানেই হচ্ছে যে চারিদিকে যে বাহুগুলো দিয়ে সেই জায়গাটা বেষ্টিত বা ঘেরা আছে, সেই বাহুগুলোর যোগফল হচ্ছে ওই চিত্রটির পরিসীমা। তাহলে এখানে আমাদের অঙ্কের ক্ষেত্রে বইয়ে যে অঙ্কটা দেওয়া আছে, সেই বইয়ের তিনটে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে x দিয়ে, জেনারেলি আমাদের সংখ্যা দিয়ে থাকে। এখানে আমরা যেহেতু বীজগণিতের অঙ্ক করছি, এখানে x y দিয়ে বলা আছে। কি কি আছে? একটা আছে x + 4 সেন্টিমিটার, ধরো এটা x + 4 সেন্টিমিটার। একটা আছে 2x + 1, এটা ধরো 2x + 1 সেন্টিমিটার। আর একটা আছে 4x - 8, এটা হচ্ছে 4x - 8 সেন্টিমিটার। তাহলে এই ত্রিভুজটি পরিসীমা কত? তাহলে আমরা কি জানি? পরিসীমা মানেই হচ্ছে তিনটে বাহুর যোগফল। তিনটে বাহু আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে, দৈর্ঘ্যগুলো x এ দেওয়া আছে, তাহলে আমরা যোগ করব। প্রথমে তিনটে বাহুর দৈর্ঘ্য লিখে নিই, যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য লেখো। ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান সমান x + 4 সেন্টিমিটার, 2x + 1 সেন্টিমিটার এবং 4x - 8 সেন্টিমিটার। অতএব ত্রিভুজটির পরিসীমা মানে যোগ। তিনটে বাহু আমরা পরপর যোগ করে দিচ্ছি। কি হবে? x + 4 প্লাস, আমরা ব্র্যাকেট দিয়ে দিয়ে লিখতে পারি, প্লাস 2x + 1 প্লাস 4x - 8। এবার যেহেতু তিনটেই সেন্টিমিটার, তার একক কি হবে? এটাও সেন্টিমিটার। এবার আমরা প্রথমে ব্র্যাকেটগুলো তুলে দেবো। ব্র্যাকেট তুললে যেহেতু প্রত্যেকের মাঝে প্লাস আছে, তাহলে ব্র্যাকেটের ভিতরে যেগুলো আছে তাদের চিহ্নের কোনো পরিবর্তন হবে না, যা ছিল তাই থাকবে। লিখে দাও পরপর, x + 4 প্লাস 2x + 1 প্লাস 4x - 8, এত সেন্টিমিটার। এবার x গুলো এক জায়গায় লেখো, x + 2x + 4x প্লাস 4 প্লাস 1 - 8। তাহলে কত হচ্ছে? এখানে কটা x আছে দেখো, একটা x, দুটো x, চারটে x, তিনটেই যোগ, তিনটে একই চিহ্ন। একই চিহ্ন থাকলে কি করব? যোগ করব। যোগফলের চিহ্ন কি হবে? যা ছিল তাই হবে। অর্থাৎ একটা, দুটো, তিনটে, চারটে, সাতটা, 7x। 7x প্লাস, এখানে কি হচ্ছে? 4 আর আগে 5, প্লাস 5 মাইনাস 8। তাহলে 5 আর 8 এটা আমরা পরে বিয়োগ করছি, 5 - 8 বিয়োগ করব। তাহলে এখানে বিয়োগ করতে গেলে আমাদের কি নিয়ম? বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। তাহলে 8 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 3 হয়, লিখব 3। এবার 3 এর চিহ্ন কি হবে? চিহ্নটার ক্ষেত্রে আমরা কি দেখব? যে নিয়ম আগে বলেছিলাম, বড় কে, বড়টার কি চিহ্ন আছে? বড় হচ্ছে 8, 8 এর চিহ্ন কি? মাইনাস, তাহলে 3 এর চিহ্ন কি হবে? মাইনাস। তাহলে আমার উত্তর কি হবে? 7x - 3 সেন্টিমিটার। ঠিক আমি যেভাবে বলছি যোগ বিয়োগের নিয়মগুলো এভাবে মনে রাখবে, এভাবে বাড়িতে করার চেষ্টা করবে, একটাও ভুল হবে না। ওকে, এরপরে চলে এসো, পরে আমরা যাচ্ছি নাম্বার 9। এত থেকে কত বিয়োগ করলে এত পাবো? 9 নম্বর অঙ্কটা দেখো, একটা বিয়োগের অঙ্ক করে দিই। একটা সংখ্যা বলা আছে বা একটা রাশি বলা আছে, সেখান থেকে আরেকটা রাশিকে বিয়োগ করলে আমরা কত পাবো। অর্থাৎ যে অঙ্কটা দেওয়া আছে এখানে -11x -7y -9z, এখান থেকে কত বিয়োগ করলে আমার যে বিয়োগফল হবে এত আমি পাবো। তাহলে বিয়োগফল যেটা পাচ্ছি, এখান থেকে কত বিয়োগ করলে আমি পাচ্ছি কত? -7x প্লাস 3y -5z পাবো। তাহলে কি কি দেওয়া আছে? আমার একটা রাশি দেওয়া আছে, সেখান থেকে কত বিয়োগ করলে এটা পাবো। যদি আমি অন্যভাবে চিন্তা করি, আমি ধরো 5 থেকে কত বিয়োগ করলে আমি 2 পাবো। 5 বিয়োগ কত করলে 2 হয়? আমরা সাধারণভাবে কি বলতে পারি? 5 থেকে 3 বিয়োগ করলে 2 হয়। তাহলে এই যে তিনটা কোথা থেকে এলো?
3টা পাচ্ছি কোথা থেকে? এই 5 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে 3 পেয়ে যাবো। তাহলে এখানেও দেখো অঙ্কটা এইভাবেই বলা আছে, এই সংখ্যাটা থেকে, এটা যদি 5 হয়, এর থেকে কত বিয়োগ করলে আমি 2 পাবো। তাহলে 2 আমি পেয়ে গেছি, কত বিয়োগ করলে 2 পাবো? তাহলে আমাকে কি করতে হবে? এই 5 থেকে 2কে বিয়োগ করতে হবে, অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ করব, করলেই যেটা হবে সেটাই আমার উত্তর। যখনই তোমার কোনো বীজগাণিতিক সংখ্যামালা তোমরা এমনি চিন্তা করতে পারছো না কোনটা আগে কোনটা পরে, তখন তোমরা একটা ছোট ছোট সংখ্যা চিন্তা করে নেবে, যে সংখ্যা দিয়ে আমরা সহজে চিন্তা করে বুঝতে পারছি কোনটা থেকে কোনটা বিয়োগ করলে কত হয়, সেরকম সংখ্যা চিন্তা করে তোমরা তারপরে বসাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, এটা থেকে এটা মাইনাস করলেই আমরা উত্তর পেয়ে যাবো। তাহলে বিয়োগ করো, তাহলে আমাদের কি করব আমরা? -11x -7y -9z মাইনাস, এটা মাইনাস মানে বিয়োগ, তাহলে ব্র্যাকেট দিয়ে লিখছি -7x + 3y - 5z। এটা বিয়োগ করলে কত হচ্ছে? -11x -7y -9z। চিহ্ন পাল্টাবো, যেহেতু ব্র্যাকেট আছে, সামনে মাইনাস চিহ্ন আছে, তাহলে যখনই ব্র্যাকেটটা তুলবো ভেতরের চিহ্নগুলো পাল্টে যাবে। দাও চিহ্নগুলো পাল্টে, কি হবে? +7x + 3y টা -3y -5z টা +5z। এবার আমরা বিয়োগ করব কি? দেখো x কোথায় আছে, x গুলোকে বিয়োগ করো, -11x + 7x। তারপরে y গুলো কোথায় আছে লেখো, -7y -3y। তারপরে z গুলো লেখো -9z + 5z। তাহলে এখানে আমরা -11x + 7x, দুটো দুরকম চিহ্ন, তাহলে দুটো দুরকম চিহ্ন থাকলে আমাকে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কি হবে? 11x থেকে 7x বিয়োগ হবে, সবসময় বড় থেকে ছোট বিয়োগ হয়। তাহলে 11x থেকে 7x বিয়োগ করলে 4x হবে। 4x এর চিহ্ন কি হবে? আমি দেখব যে দুটোর বিয়োগ করলাম তাদের মধ্যে বড়কে 11x, 11x এর চিহ্ন কি মাইনাস, তাহলে 4x এর চিহ্ন মাইনাস হবে। এবার x এর বিয়োগ আমার হয়ে গেল। এবার আসছি y, -7y -3y, দুটোই একই চিহ্ন, দুটো একই চিহ্ন থাকলে আমরা যোগ করি, নিয়ম এটা মনে রাখতে হবে। তাহলে একই চিহ্ন মানে যোগ, তাহলে -7 - 3, তাহলে -10, 10y হচ্ছে চিহ্ন মাইনাস, একই, যেহেতু একই চিহ্ন আছে, যোগ করে যে চিহ্নটা বসাবো সেটাও ওই চিহ্নটাই হবে। তারপরে কি আছে? -9z + 5z। এখানে দেখো দুটো z, একটা 9 একটা 5, দুটো দুরকম চিহ্ন, তাহলে দুটো দুরকম চিহ্ন হলে আবার বিয়োগ হবে। বিয়োগ করব কার থেকে? বড়টার থেকে ছোটটা, 9z - 5z। 9 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 4z হবে। 4z এর চিহ্ন কি হবে? মাইনাস হবে। কেন মাইনাস হবে? যেহেতু বড় চিহ্ন মাইনাস আছে, 9z এর চিহ্ন মাইনাস, সেই জন্য -4z। তাহলে আমার উত্তর কি হবে? আমার হবে, অতএব এখানে আমাদের কোশ্চেনটা কি ছিল, যে কত বিয়োগ করলে আমরা হিসাব করে পাবো। তাহলে আমাদের উত্তরটা কি হবে? অতএব নির্ণেয় সংখ্যামালা, নির্ণেয় সংখ্যামালা সমান -4x -10y -4z। এটা আমাদের উত্তর। ঠিক আছে, এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে। এই অবধি তোমাদেরকে যতটা তোমাদেরকে বোঝালাম, এই অঙ্কগুলো তোমরা বাড়িতে আবার করবে। মাঝে মাঝে কিছু অঙ্ক আমি করালাম না, সেগুলো তোমার বাড়িতে চেষ্টা করবে। যদি না পারো আমাদেরকে অবশ্যই জানাবে, পরের ক্লাসে আমি এগুলো তোমাদেরকে পরিষ্কার করে বুঝিয়ে দেবো।